আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় ভালো আছি। তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন, লাইক কমেন্ট করে আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন। তো আজকে আমি রান্না করছি হচ্ছে করলা ভাজা। তো সাথে বিচিগুলা ভর্তার মতো করে করলাটা ভাজবো। তো আমি করলাগুলো নিয়ে নিয়েছিলাম, ধুয়ে নেওয়ার পরে ভালো করে 10 মিনিট সেদ্ধ করলাম। সেদ্ধ করার পরে এখন হচ্ছে বিচিগুলো আমি বের করে ফেলবো। সবগুলো করলা এমন ফেরে ফেরে মাঝখান দিয়ে একটু ফেরে বিচিগুলো বের করে ফেলবো। তো এই যে আমি বিচিগুলো বের করে ফেলছি। বিচিগুলো আমার বের করা হয়ে গেছে। এটা বেশি না, 10 মিনিট একটু মানে মিডিয়াম আছে 10 মিনিট সিদ্ধ করলেই হবে। এখন আমি এই বিচিগুলোর সাথে মনে করেন নিয়ে নিলাম, মানে এই মশলাগুলো আমি নিয়ে নিলাম। সরিষা, সাদা সরিষাটা নিয়েছি, কারণ কালো সরিষাটা অনেক সময় তেতো লাগে, সেই জন্য সাদা সরিষা নিয়েছি। একটা বড় রসুন নিয়েছি, ধনিয়া পাতা, কাঁচামরিচ, শুকনা মরিচ। আমি আগে ওই মশলাগুলো বেটে নিয়েছি। এখন সাথে করলার বিচিগুলো আমি বেটে নেব সব একসাথে করে। আমার বাটা হয়ে গেছে। নিয়ে নিলাম সরিষার তেল। তো আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু বাদামি বাদামি করে নেব। আশা করি এই রেসিপিটা আপনারাও বাসায় ট্রাই করলে ভালো লাগবে। তেতো ভাবটা একদমই থাকি না, বাচ্চারাও খেতে পারবে ইচ্ছে করলে। এই যে আমি সব বিচির সাথে সব মশলাগুলো বেটে একসাথে দিয়ে দিলাম ভালোভাবে ভাজার জন্য পেঁয়াজের সাথে। আমার মশলাটা ভাজা হচ্ছে। এখন আমি দিয়ে দিলাম লবণ, অল্প সামান্য পরিমাণের হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া। এগুলো সব একসাথে করে আমি ভালো করে ভেজে নিচ্ছি মশলাগুলো দিয়ে। আমার মশলাটা ভাজা হয়ে গেছে হালকা করে। এখন দিয়ে দিলাম টমেটো কুচি। এখন টমেটো কুচিটা দিয়েও আবার একটু ভাজা ভাজা করব মশলাটা তেলের মধ্যে। এই যে দেখেন আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণের পানি দিয়ে দিব। এখন একসাথে করে ভালোভাবে কষায় নিব। আমার কষানো হয়ে গেছে। এই যে দেখেন একদম তেল বের হয়ে গেছে। এখন আমার এটা নামিয়ে ফেলবো। নামিয়ে ঠান্ডা করে আমি এই যে করলার মধ্যে এই মশলাটা ভালোভাবে যেতে যেতে ভরে নিলাম। এখন আমি আবার সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি করলাগুলা ভাজার জন্য দিয়ে দেব। অনেকেই আছে করলা পছন্দ করে না, কিন্তু এভাবে খেলে দেখবেন আসলেই ভালো লাগে। গরম ভাতের সাথে মানে খুব সুস্বাদু। এপিট উপিট করে ভালো করে ভেজে নেবেন। আমার করলা ভাজা হয়ে গেছে। এই যে দেখেন ক্যামেরায় কেমন লাগছে জানি না, মানে বাস্তবে কালারটা আরও বেশি সুন্দর। তো গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন।